হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তাই ফুল ব্লগটি অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু চলে এসেছি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বটতলাতে। এখানে একটু অপেক্ষা করছিলাম নাহিদ ভাই আসার জন্য। তো ফাইনালি দেখেন নাহিদ ভাই চলে এসেছে। নাহিদ ভাইকে নিয়ে আমরা যাচ্ছি কলেজ ক্যাম্পাসের পিছনের দিকে, যেখানে অনেক ছায়া এবং সুন্দর বাতাস আছে সেই দিকে। আমরা সামনে যাচ্ছিলাম, কেননা আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড ওখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখেন এই জায়গাটাতে আমরা সব ফ্রেন্ডরা একত্রিত হচ্ছি। সবাইকে এখানে রেখে আমি চলে যাচ্ছি সম্পাদের বাসায়। এই যে দেখেন হাঁড়ি পাতিল নেওয়ার জন্য। হাঁড়ি পাতিলের ভিতরে কি আছে ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে। অবশেষে চলে আসলাম, আর দেখেন এই হাড়ির ভিতরে রয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী গরুর গোশতের আলুঘাটি। দেখেই খিদাটা বেড়ে যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের সব ফ্রেন্ডরা চলে আসলো এখানে। আসলে শম্পা আমাদের আলুঘাটি ভাত খাওয়ার দাওয়াত করেছে, তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে এসেছি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। আমরা সবাই চলে যাচ্ছি যে জায়গায় ছায়া আছে সেখানে বসে খাওয়ার জন্য। অবশেষে খাওয়ার জন্য আমরা সুন্দর একটি প্লেস পেয়ে গেছি। সবাই এখানে বসে পড়ি খাওয়ার জন্য। সবার সামনে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি পাতিল নিয়ে সবার প্লেটে ভাত দিচ্ছিলাম। শম্পাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে খাওয়ার এবং তার হাতের মজাদার আলুঘাটি খাওয়ার ইনভাইট করার জন্য। আসলে বন্ধুত্ব মানে এরকম আনন্দ, একসাথে মিলেমিশে থাকা। আমরা যেন এভাবেই সারা জীবন বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকতে পারি। ভাত দেওয়ার শেষে এই যে আমরা সেই বগুড়ার ঐতিহ্যবাহী গরুর গোশতের আলুঘাটি সবার পাতে দিচ্ছিলাম। আমাদের এখানে একজন হাড্ডি পাগলি আছে, সেই হাড্ডি পাগলিকে শুধু হাড্ডিই দিচ্ছিলাম। হাড্ডি খাওয়ার জন্য সে নাকি মাংস খায় না। খাবারের ভিডিওটা সেভাবে করা হয়নি। খাবার শেষ করার পরে এই যে দেখেন সবার জন্য আমি পানি নিয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।